তুমি কোনোদিন শুধরাবে না। আরে বাহ, বীরেন্দ্র, কি ব্যাপার? এই বিকেল হলেই শুরু হয়ে যাও। খুব ভালো সময় এসেছিস, দারুণ। আজকে দুজনে মিলে বসে খাওয়া যাক। আরে না না, আমি এসব ছেড়ে দিয়েছি। আরে বাদ দে, এখন বানানোর জন্য শুধু আমি বেঁচে আছি নাকি? আরে গত মাসেই তো আমার সঙ্গে খেয়ে একদম উল্টে গেছিলিস। আরে হ্যাঁ, ওটাই লাস্ট ছিল ভাই। তুমি জানো, বাবার যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল না, তখন থেকে মা আর খেতে দেয় না। ওই মা বলে যে মদ খাবারটা ভালো নয়, তাই বন্ধ করে দিলাম। আর মা বলছিল যে এইসব খাবারটা ভালো নয় শরীরের জন্য। চল ঠিক আছে, আমি তোর জন্য ভালো করে এক কাপ কড়া চা বানাচ্ছি। হ্যাঁ, চা চলবে। চা চলবে তো? ঠিক আছে, চা খাবি আর আমি দারু চিয়ার্স করবো একদম। অনামিকা, আরে অনামিকা, দেখো এদিকে কি এসেছে। আরে यार, এখন আবার কে এলো? হ্যাঁ, কে এসছে? এ হলো নবীন। নমস্কার বৌদি। নমস্কার। কেমন আছেন আপনি? হ্যাঁ, বেশ ভালো। আরে তুমি কি ওর শুধু খবরই নেবে নাকি ওকে কিছু খাওয়াবে? তুমি এমনটা করো, এক কাপ খুব ভালো করে কড়া করে চা নিয়ে এসো বাড়ি, আমরা একসাথে খাবো। আরে আমার জন্য নয়, শুধু ওর জন্য, আমি তো মদ খাবো। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। দারুণ ব্যাপার তো, কি হ্যান্ডসাম দেখতে সত্যি। এত দিন পরে দেখতে পেলাম কোনো হ্যান্ডসাম কাউকে। একে তো আটকাতেই হবে আজ রাতে, যাই হোক করেই। কিন্তু কি করে? হ্যাঁ, আইডিয়া। এবার দেখছি কি করে যায় আজ। আজ রাত তো আমারই। দীঘা। ব্যাপারটা আসলে হলো যে চা। আরে তো দারুণ ব্যাপার। মদের গ্লাসে আবার চা। ওই তুমি একলা বসে খাচ্ছিলে, তাই আমার ভালো লাগছিল না। তাই আমি ভাবলাম যে তোমার বন্ধুকেও সেম গ্লাসে দিয়ে দিই। তোমার ফিলিংসটা তো হবে যে আমি কারোর সাথে বসে ড্রিঙ্ক করছি। আরে পারি না, তুমি দেখছি আমায় একবারে। চলো এখন চিয়ার্স হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিয়ার্স। চিয়ার্স। দেখ বন্ধু আছি তাই খাচ্ছি। তোর জন্য আমি আমার প্রাণও আমি দিয়ে দিতে পারি, আর তোর জন্য আমি যা কিছু করতে পারি, শুধু তুই একবার বলে দেখ। আরে না না ভাই, তোমার প্রাণ চাই না, তুমি আমার সঙ্গে আছো, এটাই আমার জন্য অনেক। দেখ কোনোদিনও তুই একবার একটা আওয়াজ তুলে দেখ, তোর ভাই তোর জন্য কি করতে পারে। আচ্ছা, আমি আসছি এবার, আমার মাথা ধরে নিয়েছে। আরে বাহ, গেলাম আমি আর মাথাটা তোর ভারী হয়ে আসছে। হ্যাঁ আরে মানে আমি বাড়িতে গিয়ে বিশ্রাম করি। না বস, আগে রাতের খাবার খাবি, তারপর খাবার খেয়েই তুই যাবি বাড়ি। আরে কি হলো? লো, দেখেছো
চলো আমরাও গিয়ে শুয়ে পড়ি। চলো। একটা কথা বলবো তোমায়? হ্যাঁ বলো। তোমার বন্ধু তো ভালোই হ্যান্ডসাম। দেখো ওর দিকে আবার মন দিয়ে দিও না। না 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 না, ওই আমার একটা বন্ধু আছে না সারিতা, ওর হাজবেন্ডও এতটাই হ্যান্ডসাম, তাই আমি বলছিলাম। আরে মজা করছি। আর শোনো, হ্যাঁ। ওর ঘুম ভেঙে গেলে হুম। ওকে কিছু খাবার খাইয়ে দিও। ও তাড়াতাড়ি আসে না এখানে। আর আমার মনে হয় খুব বেশি ক্লান্ত হয়ে পড়েছিল, এই চা খেয়েই ঘুমিয়ে পড়েছে। যদি না ওঠে তাহলে হুম, সকালে ওকে ভালো করে জলখাবার বানিয়ে খাইয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, হুম। চলো আমি তাহলে এখন শুয়ে পড়ি, খুব ক্লান্ত হ্যাঁ। আছি। শুয়ে পড়ো। ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে। বৌদি, তুমি এখানে এখানে কি করছো? এখানে কেন এসছো তুমি? হ্যাঁ? এই এ, কি করছো তুমি? তুমি এখানে কেন? শ্শ্, আরে আমার স্বামী উঠে পড়বে, আসতে বলো না। হ্যাঁ, তো উঠে গেলেই ভালো। আসতে প্লিজ। হ্যাঁ, তুমি চাইছোটা কি? দেখো, আমি না আপনার থেকে কিছু চাই, প্লিজ শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। দেখো, তুমি খুবই ভুল করছো। তুমি কি চাইছো যে আমি আমার বন্ধুকে ধোঁকা দিই? দেখো, আমি এইসব করতে পারবো না, ছাড়ো। আরে তুমি আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। তুমি জানো, এই বাড়িতে আমি স্ত্রী হয়ে তো চলে এসেছি, কিন্তু তোমার বন্ধু আমাকে স্ত্রীর সুখ দিতে পারছে না। আমি ভাবলাম যে তুমি ওনার বন্ধু, তুমি একটু বুঝবে। সব আমার দোষ। দেখো বৌদি, যা হয়ে যাক, কিন্তু আমি এসব করতে পারবো না। এসব খুবই ভুল। আমি আমার বন্ধুকে ধোঁকা দিতে পারবো না। বেশ, তুমি দূর থাকো আমার থেকে। তুমি, আরে কোনো ভুল নেই এতে, তুমি মানবে না তো? আমি একদমই মানবো না। তুমি যাও, যাও ভেতরে। তাহলে আমাকে জবরদস্তি করতেই হবে। কোথায় গেল আবার?
মনে হচ্ছে বাথরুম গেছে হয়তো। দেখে আসি ওকে একবার, ও চা খেয়ে ঘুমাচ্ছে নাকি এখনো। আরে, তুই এখনো জেগে আছিস? ভালো হয়েছে তুমি চলে এসছো। এসো না, বসো। আহ, এ, দেখো বীরেন, আমার মনে হচ্ছে যে আমার এবার চলে যাবার উচিত। দেখ, টাইম দেখেছিস এখন? রাত ৩টে বাজে। এখনো সকাল হতে হতে ২-২.৫ ঘন্টা বাকি। আর তুই তুই এত রাতে বেরোলে লোকজন কি বলবে? চোর ডাকাত ভেবে কিছু করে দিলে তাহলে? আর শোন, সকালে উঠে চান টান করে ফ্রেশ হয়ে যাবি, ব্রেকফাস্ট করেই যাবি, ঠিক আছে? আমি অনামিকাকে বলেও রেখেছি তোমার জন্য নাস্তা রেডি করে রাখবে। কিন্তু কিন্তু আমি এখন গেলে আমার অনেকগুলো কাজ হয়ে যেত গো। আর আমার এখানে ঘুমও পাচ্ছে না। জানি না, নতুন জায়গা হচ্ছে তো তাই। হ্যাঁ, নতুন জায়গায় এরকমটা অনেক সময় হয়ে থাকে, কিন্তু সন্ধ্যাবেলা তুই চা খেলি, এমন ভাবে শুলি যেন গত কয়েক বছর তুই ঘুম আসিনি। জানি না ভাই, আমিও বুঝতে পারছি না। আমার মাথাও খুব ভারী ভারী লাগছে। দেখ, আমি আসছি এবার। দেখ, আমি কিন্তু তোকে যেতে দেবো না, বুঝলি? তুই আরাম কর, আর আমি এখন চললাম। আরে একটা কাজ কর না, আমার কাছেই থেকে যাও না। আমরা কথা বলবো একটু, আমারও টাইম পাস হয়ে যাবে। ঘুম তো পাচ্ছে না। চল, এটা ঠিক বলেছিস। হ্যাঁ, আচ্ছা তুই আমাকে একটা কথা বল। হ্যাঁ। যে আমরা যখন লোনাভেলা গেছিলাম, আর যখন চিকিয়ালের সঙ্গে তোর ঝগড়া হয়েছিল, আরে হ্যাঁ, জানি না আমার কি হয়ে গেছিল। কি হ্যান্ডসাম ছিল, হাতে আসলো না আমার। আজ কিছু করতেই হবে। কি করি কি করি। হুম, অনামিকার ফোন। হ্যাঁ, হ্যালো। হ্যালো, শোনো না, কোথায় তুমি? আমার শরীর খুব খারাপ লাগছে, আমার পেটে খুব ব্যথা হচ্ছে, মনে হচ্ছে মরে যাবো আমি এক্ষুনি। প্লিজ তাড়াতাড়ি বাড়ি চলে এসো ওষুধ নিয়ে, প্লিজ প্লিজ। আরে তুমি কি করে এখন বাড়ি ফিরবো বলো? অনেক আর্জেন্ট কাজ আছে, অনেকগুলো চেক দিতে হবে। আমার কাছে কোনো টাইম নেই। কি গো, তুমি কাজের কথা বলছো? মরে যাবো আমি, আমার ওষুধটা নিয়ে এসো। শোনো না, আ, একটা কাজ করো, নবীনকে ফোন করে নাও। ও বাড়িতেই আছে, ও তোমাকে এসে ওষুধ দিয়ে যাবে। ঠিক আছে, আমি ফোন করছি ওকে। আচ্ছা, ঠিক আছে। এটাই তো আমি চাইছিলাম বাচ্চু। এবার কি করে বাঁচবে তুমি? বৌদি আমাকে কেন কল করছে? হুম, সব বুঝতে পারছি আমি। বীরেন্দ্র না, ভুল মেয়েকে বিয়ে করে ফেলেছে। বরবাদ করে দেবে ও ওকে। শিট ইয়ার, এই ফোন কেন তুলছে না? হ্যাঁ, হ্যালো। হ্যালো। কি হলো? শোনো না, তোমার বন্ধু ফোন তুলছে না ইয়ার। কি করব আমি? আমি তো মরে যাবো এক্ষুনি। আ আ তুমি তুমি রাখো, আমি ফোন করছি। এবার তোকে আসতেই হবে। বীরেন্দ্রের ফোন। হ্যাঁ ভাই, বলো না।
আরে ভাই, তোর বৌদি তোকে ফোন করছে, তুই ফোন উঠাচ্ছিস না কেন? আরে ও আমি ওয়াশরুমে ছিলাম তো, তাই দেখিনি। হ্যাঁ বলো না, কি ব্যাপার? আরে ভাই, তুই কোনো একটা ডাক্তারের কাছে যা। ওর ওর পেটে খুব ব্যথা হচ্ছে। তুই কিছু ওষুধ নিয়ে আয়, যাতে তাড়াতাড়ি কাজ হয়। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এবার তো যেতেই হবে। বৌদি, এনো ওষুধ নিয়ে এসেছি তোমার জন্য। হুম, ওষুধ খেয়ে নাও, আরাম পাবে। এই ওষুধটা সাইডে রাখো। মুভ এনেছো নাকি? হ্যাঁ, মুভ এনেছি। ওষুধটা এখানে লাগিয়ে দাও না একটু প্লিজ। আহ, এখানে। কিন্তু আমি কি করে লাগাতে পারবো বৌদি? তুমি নিজেই লাগিয়ে নাও। খুব ব্যথা করছে, প্লিজ লাগিয়ে দিন। লাগিয়ে দাও না, মরে গেলে তারপরে লাগাবে নাকি? এখানে এখানে। এই ব্যথা এখানকার নয়, এই মনের, যেটা শুধু তুমিই কমাতে পারো। আহ, দেখো বৌদি, এই থাকলো তোমার ওষুধ। তুমি নিজেই করে নাও, আমি আমি যাচ্ছি এখান থেকে। আরে ১ মিনিট শোনো না। কেন পালিয়ে যাচ্ছ তুমি আমার থেকে? দেখো, তুমি আমার সময় বরবাদ করছো, বুঝলে? মানে এই ব্যথার তুমি নাটক করছিলে। শোনো না। দেখো বৌদি, আমি করতে পারবো না। কতবার বলবো তোমাকে? তোমার স্বামী আমার বন্ধু হয়, ওর সঙ্গে অন্যায় করব আমি? আর আমি না এইসব জিনিসের একদমই ইন্টারেস্টেড নয়, ঠিক আছে? তুমি তোমার ওষুধ খাও আর ঘুমিয়ে পড়ো, আমাকে যেতে তুমি দাও। তুমি বোঝার চেষ্টা করো। আমি কাউকে ঠকাচ্ছি না। তোমাকে বলছি না। দেখো, তুমি আমার কথাটা তো শোনো। আমি যাচ্ছি। আ কি হয়েছে? কি হয়েছে তোমার? শোনো, শোনো তুমি ঠিক আছো? ওহ শিট! হে ভগবান! আমার জন্যই ওর প্রাণটা চলে গেল। হে ভগবান! এবার আমি আমার স্বামীকে কি বলবো? কি বলবো? কি জবাব দেবো আমি ওকে? আরে কি হয়েছে? তোমার কিছুটা ঠিক হয়নি নাকি? আমি তো তোমার জন্য ওষুধ পাঠিয়েছিলাম ওকে দিয়ে। নবীন, ওর আবার কি হলো? নবীন, আরে ও তো সব জায়গায় রক্ত লেগে রয়েছে। আরে ওর আঘাত কি করে লাগলো? নবীন, নবীন, আরে কি হয়েছে কিছু বলবে তো? এসব আমার ভুলের জন্যই হয়েছে। তোমার ভুলের কারণে ও মরে গেছে? তার মানে তুমি কি বলতে চাইছো? প্লিজ আমাকে বাঁচিয়ে নাও প্লিজ। ওই আমি আমি নিজের চাহিদা মেটানোর জন্য ওর সাথে জবরদস্তি করার চেষ্টা করছিলাম। সেই সময় আমার হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করছিল। আমি হাত জোড় করছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি তোমাকে বলবোটা কি এখন? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। নিজের স্ত্রী বলবো নাকি পেশা বলবো? প্লিজ আমাকে। চুপ! আমি কি করে জানবো যে যার শুশ্রূষার কারণে আমি পাঠাচ্ছি সেই আমার বন্ধুর খুনি হয়ে দাঁড়াবে? একজন হাউসওয়াইফ এরকম নৃশংস হয় সেটা আমি ভেবেই উঠতে পারছি না। প্লিজ প্লিজ আমার কথা শোনো। না না না, পুলিশকে বলো না। প্লিজ প্লিজ আমার কথা শোনো। আমাকে তো হ্যালো বাঁচিয়ে ইন্সপেক্টর না। সাহেব, আমি আপনাকে অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছি। আমার ফ্ল্যাটে একটা খুন হয়ে গেছে। আপনি প্লিজ খুব তাড়াতাড়ি চলে আসুন। এসে গেছে।
কি হয়েছে এখানে? কে ফোন করেছিল আমাকে? আসুন ইন্সপেক্টর সাহেব, আমিই ফোন করেছিলাম। কিন্তু কেন? ইনি আসলে হচ্ছেন আমার স্ত্রী, আর উনি বলছেন যে উনি ওনাকে মেরে ফেলেছে। কতটাই যে নৃশংস হতে পারে আমার যে নিজের লালসার চক্করে আমার বন্ধুর প্রাণ নিয়ে নিয়েছে। ইন্সপেক্টর সাহেব, ওকে গ্রেফতার করে নিন। না, প্লিজ আমাকে বাঁচিয়ে নাও। আমি তোমার সামনে হাত জোড় করছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। হ্যালো কনস্টেবল, এই বন্দনা সোসাইটিতে ডেড বডি পড়া আছে। হ্যাঁ, অ্যাম্বুলেন্স পাঠিয়ে দাও তাড়াতাড়ি, আর বডিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। ঠিক আছে। নবীন, আমি জানতাম না রে, আমি তোকে মৃত্যু মুখে পাঠাচ্ছি।